রাজ্যে শিক্ষকদের বেতন হার অনেক কম। বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। এই অবস্থায় অনশনে বসেছেন প্রায় 450 জন চাকরি প্রার্থী। বেতন বৃদ্ধি এবং এসএসসি পরীক্ষায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। গত বৃহস্পতিবার থেকে কলকাতার ধর্মতলায় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় অনশনে বসেছেন প্রায় 450 জন। মাথার উপর খোলা আকাশ, টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন বেশ কয়েকজন। দাবি একটাই, তাদের দাবি মেনে নিক সরকার। ইতিমধ্যেই গত শনিবার তাদের কাছে এসে দেখা করে গিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকাশ ভবনে তার সাথে আলোচনার জন্য অনশনকারীদের প্রতিনিধিদের দেখাও করতে বলে এসেছেন। সোমবার খোলা আকাশের নিচে অনশনে বসা চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে যান বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। অনশনকারীদের সঙ্গে কথা বলে তিনি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সচিবকে ফোন করেন অনশন মঞ্চের সামনে থেকেই। রাতের দিকে বিমানবন্দরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলেও জানান জয়বাবু। প্রতিশ্রুতি অনুসারে সোমবার রাতে বিমানবন্দরে গিয়ে মন্ত্রী জাভড়েকরের সঙ্গে দেখা করেন জয় বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন বিজেপির কর্মচারী পরিষদের রাজ্য সভাপতি দেবাশিস শীল, শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই। কেন্দ্রীয় মন্ত্রী সব অভিযোগ শোনার পরে বলেন, সমগ্র বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য আগে জানাতে হবে। শিক্ষক নিয়োগ এবং বেতন সংক্রান্ত যাবতীয় বিষয় দেখাশোনার দায়িত্ব রাজ্যের। প্রাথমিক বেতন হারের বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠাবো বলে জানিয়েছেন মোদীর মন্ত্রী প্রকাশ। সোমবার বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করতে বর্ধমানে এসেছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সেই মঞ্চ থেকেও রাজ্যে শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারকে আক্রমণ করেছিলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যে যে অর্থ বরাদ্দ করে বাংলাতেও তাই করে, কিন্তু বাংলার মমতা দিদি সেই অর্থ সঠিকভাবে প্রয়োগ করছেন না। অন্যান্য রাজ্যে শিক্ষকদের যে বেতন দেওয়া হয় এখানে তা দেওয়া হয় না।